সোশ্যাল মিডিয়ায় কালীঘাট থানার ওসির ছবি ঘিরে বিতর্ক। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে ওসি গৌতম দাসের ছবি ঘিরে বিতর্ক তৈরি হলো। আগ্নেয়াস্ত্র হাতে ছবির সঙ্গে লেখা নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি। ওসির ছবি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন, কলকাতা সিপিকে চিঠি, সিইও দপ্তরকে চিঠি তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের। এই আগ্নেয়াস্ত্র কি ওকে দেওয়া হয়েছে? উনি কি এই অস্ত্র চালানোর জন্য প্রশিক্ষণ প্রাপ্ত? উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক দাবি জানিয়েছেন জয়প্রকাশ মজুমদার। এই হচ্ছে সেই ছবি, আগ্নেয়াস্ত্র হাতে কালীঘাট থানার ওসি এবং জয়প্রকাশ মজুমদারের পোস্ট করা এই ছবি। সোশ্যাল মিডিয়ায় কালীঘাট থানার ওসির এই ছবি ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে দেখা যাচ্ছে ওসি গৌতম দাসকে। আগ্নেয়াস্ত্র হাতে ছবির সঙ্গে লেখা রয়েছে নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি। আর এই ছবি দিয়েই জাতীয় নির্বাচন কমিশনার এবং কলকাতা সিপিকে চিঠি দিলেন, সিইও দপ্তরকে চিঠি তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের। তিনি প্রশ্ন তুলেছেন, এই আগ্নেয়াস্ত্র কি ওকে দেওয়া হয়েছে? উনি কি এর জন্য প্রশিক্ষণ প্রাপ্ত? এটা নিয়ে আমাদের দলের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি একবারই চিফ ইলেকশন কমিশনার এবং সিইও কেও দিয়েছেন চিঠিতে। এটা হয় কি করে? এটা নানান আইনগুলো কোট করে শ্রী জয়প্রকাশ মজুমদার ওই চিঠিটা লিখেছেন এবং দেখি তারা উত্তর দেবেন। নির্বাচন কমিশন এখন আছেন, যিনি যেখানে যা কিছু করছেন সেগুলো দায়িত্ব তাকে নিতে হবে আর নির্বাচন কমিশন বুঝবে। আমাদের কাছেও তো খবর এসেছে শহরের অনেকগুলো হোটেলে নাকি বহিরাগতদের এনে রাখা হয়েছে, বিভিন্ন সময় তাদেরকে নাকি ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, এরকম গুজব আমরাও শুনছি। কিন্তু এগুলো তো দেখতে হবে নির্বাচন কমিশনকে, দেখতে হবে এবং নির্বাচন কমিশন নিশ্চয়ই বিষয়টি দেখবেন।